যে আমার কাছে চিঠি দেন, আমাদের সমালোচনা করেন। আমি সমালোচনা করেছি এবং আমি অ্যাপয়েন্টমেন্ট টাইম ডেট লিখে রেখে এসেছি। ভারত হচ্ছে চিঠি চেয়ে আমাদের কাছে ইলিশ চেয়েছিল, তো সেটার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা হচ্ছে ভারতে ইলিশটা উপহার হিসেবে নয়, তারা হচ্ছে রপ্তানির উদ্দেশ্যে পাঠাবে। কিন্তু এটার আমি একটি প্রতিবাদ করে আমি দাঁড়িয়েছিলাম। তো আজকে আমি একটি সংবাদে দেখলাম যে আমাদের যিনি শ্রদ্ধেয় উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা, তিনি সৈয়দা রেজওয়ানা হাসান, উনি বলছেন যে আন্দোলনের সময় ভারতের যারা আমাদের সাথে মানে একাত্মতা করেছিল, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন তারা, সেজন্য নাকি উপদেষ্টারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা হচ্ছে এই ভারতে ইলিশটা পাঠাবেন। কিন্তু সেই কারণে আজকে আমি এইটা নিয়ে দাঁড়িয়েছি, একটু দেখাই। সেটা হচ্ছে আমি শুধু একটি লাইনই বলবার জন্য এসেছি যে ভারতে যারা একাত্মতা প্রকাশ করেছে আমাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়, এই উদ্দেশ্যে যদি বা এই বিষয়টি বিবেচনা করে যদি আমাদেরকে ভারতকে ইলিশ দিতে হয়, সেটা রপ্তানির উদ্দেশ্যেই হোক বা যে কোনো কারণেই হোক, তাহলে আমার দেশের যেই ছাত্রটি গুলি খেলো, আমার দেশের যে ছাত্রটি আহত হলো, আমার দেশে এই যে আমি অংশগ্রহণ করেছিলাম, আরো বাংলাদেশের অনেক সাধারণ জনগণ, অনেক ব্যবসায়ী, অনেক কৃষক, মজুর, অনেকেই অংশগ্রহণ করেছিল, তাহলে তাদের জন্য এই উপদেষ্টাদের কি কি সিদ্ধান্ত নেওয়া উচিত? তাদের জন্য তাহলে ইলিশটা কি বাংলাদেশেই রেখে দেওয়া উচিত না? যে যারা জীবন দিল, যাদের দেশ যারা দ্বিতীয়বার স্বাধীন করলো, তারা ইলিশ পাচ্ছে না, আমরা সিম্প্যাথি দেখাচ্ছি যে ভারত আমাদের সাথে ছিল।